আজকে আমার খুব খুশির দিন, কারণ আজকে আমার শ্বশুরবাড়িতে আমার দুই ভাই আসতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। বাড়িতে যখন কোনো গেস্ট আসার কথা থাকে তখন সবার আগে আমার মাথায় যেটা আসে তাকে কি খাওয়াবো, আর তারপরে আমি চিন্তা করতে থাকি যে ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখবো। আর এর মধ্যে আমি সব থেকে আগে যেটা করি সেটা হলো বেডশিটটাকে চেঞ্জ করে দিই। আর এই তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে এসে সকালের টিফিন বানানো হয়ে গেছে। তারপর দুপুরে রান্নার জন্য প্রথমে করে নিচ্ছিলাম শাক ভাজা, আর তারপর রান্না করব মাংস। আজকে মাংসের পরিমাণটা যেহেতু বেশি, তাই আজকে রাইস কুকারেই মাংস রান্না করব। রাইস কুকারে যারা যারা এখনও মাংস রান্না করনি তাদেরকে বলছি একবার হলেও করে দেখো। এত সুন্দর সেদ্ধ হয় আর টেস্ট এত ভালো আসে যে তুমি ভাববে আমি সারা জীবন রাইস কুকারেই মাংস রান্না করি। আর রাইস কুকারে কিন্তু রান্না হতে একটু বেশিই সময় লাগে। প্রথমে তো হাতে মেখে নিলাম মশলা দিয়ে মাংসগুলোকে, তারপর এটাকে আস্তে ধীরে হতে দেব। অপরদিকে আমি বাকি রান্নার আয়োজনগুলো করে নিচ্ছি। আজকের মেনুতে ছিল মুড়িঘণ্টর জন্য মাছের মাথা ভেজে নিলাম। তারপর এই তো সেদ্ধ করে রাখা আলুগুলোকেও সুন্দর করে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। কী অবাক লাগছে, এই ভাইদের সাথেই নাকি আমি ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর এখন ওরাই নাকি আমার শ্বশুরবাড়িতে আসবে। কি দারুণ না ব্যাপারটা। কষ্ট পেয়ে তো আর লাভ নেই। এখন যদি আমি ব্যাপারটাকে নেগেটিভলি নেই যে কেন এখন আমি ভাইদের সাথে সবসময় সময় কাটাতে পারি না, তাহলে তো কষ্টই হবে। তার থেকে বরং ব্যাপারটাকে পজিটিভলি নেওয়া যাক, যে এই যে ওরা আসবে বলে আমি এত আয়োজন করছি, ওদের সাথে দেখা হবে, গল্প করব, এটাই তো অনেক, তাই না? এর থেকে বেশি আর কী বা চাওয়ার আছে। এই যে মুড়িঘণ্ট রান্নাও প্রায় হওয়ার দিকে, তবে একটা কেলেঙ্কারি হয়ে গেছে। মাংস রান্না শেষ হওয়ার দিকে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কী করব? তারপরে ওই যে পাতিলটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, মাংস রান্না কোনোভাবেই খারাপ হয়নি, রান্না খুব ভালো হয়েছিল। আর আমার ভাইয়েরাও বেশ প্রশংসা করেছিল। এদিকে হাজব্যান্ড খেতে বসেছে, ও একটু তাড়াহুড়ো করে খেয়েই চলে যাচ্ছে, কেননা বিডিও অফিসে ওর মিটিং রয়েছে। এই তো ভাইরা খাওয়া দাওয়া করলো, অনেক গল্প করলাম। তারপর ওরা একটু রেস্ট নিচ্ছিল। আমি তো আগে বাসনগুলোই মেজে নিচ্ছিলাম। এই বাসনগুলো দেখে আমার গা ঘিন ঘিন করছিল যে কখন আমি এগুলোকে মাজবো। এগুলোকে ফেলে রাখলে এত বেশি পরিমাণে মাছি বসে যায় যে কী বলি আর। যাই হোক, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও বেশি ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। আমার মনে হয় আমরা যদি একে অপরের পাশে থাকি, একে অপরের চ্যানেলকে সাবস্ক্রাইব করি, লাইক করি, এবং কোনো জায়গায় খারাপ লাগলে তাকে শুধরে দেওয়ার জন্য কমেন্ট করি, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আর আজকের এই চাকরি নিয়ে টানাটানির দিনে আমার মনে হয় সবারই উচিত কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েট করা। যাই হোক, ভাইরা চলে যাওয়ার পর বাসনগুলোকে তাকে তুলে দিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।